তোমার মধ্যে যখন একটা আধ্যাত্মিক চেতনা জাগরিত হচ্ছে, তখন তুমি বিভিন্ন সোর্স থেকে এটা জানার চেষ্টা করো যে আমি আধ্যাত্মিক জগতে প্রবেশ করব কিভাবে, বা আরো উন্নতি কিভাবে করব। কারণ আধ্যাত্মিক চেতনা তো সবার মধ্যে জাগরিত হয় না, আর যদিও বা জাগরিত হয় সেটাকে সঠিকভাবে সঠিক দিশায় নিয়ে যাওয়া, সঠিকভাবে সেটাকে পরিচালনা করা, মানে একটা কিন্তু প্রথম দিকে যে একটা ওল্ড লাইফ থেকে নিউ লাইফে আসছে, একটা ট্রান্সফর্মড হচ্ছে, সে একটা ট্রান্সফরমেশন ঘটছে তার জীবনে, তার পক্ষে বুঝে ওঠা একটু মুশকিল হয়ে যায় যে কিভাবে আমি আধ্যাত্মিকতায় অগ্রসর হব। আমাকে কি বই পড়তে হবে, কি মানে আমি কতগুলো কি ধরনের পডকাস্ট দেখলে আমার উপকার হবে, কি ধরনের মানুষজনের সাথে মিশবো, কিভাবে আমি ভগবান বা ব্রহ্মাণ্ডের সাথে কানেক্ট করব। তখন কি হয়, তুমি অনেক পডকাস্ট শোনা শুরু করো, অনেক বই পড়া শুরু করো, অনেকের কাছ থেকে তুমি অনেক জ্ঞান নেওয়ার চেষ্টা করো। এক একজনের এক এক রকম ভাবে দেখার তার ভঙ্গি, সে তার মতো করে তোমাকে বোঝাবে। তুমি ধরো কোনো পডকাস্ট শুনছো, সেই পডকাস্টে হয়তো বিষয়টা যে তুমি কিভাবে বুঝবে যে তোমার মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগরিত হচ্ছে, তুমি কি আদৌ সেলফ অ্যাওয়াকেন্ড হয়েছো, এটা তুমি বুঝবে কি করে। ধরো এই বিষয়টার উপর তুমি কোনো একটা পডকাস্ট শুনছো বা কোনো বই পড়ছো, তো তুমি এখন ব্যাপারটা হচ্ছে, ধরো সেই একই বিষয়ে ৩-৪ জনের পডকাস্ট শুনলে বা ৩-৪ জনের লেখা তুমি পড়লে, কমন জায়গা একটা রয়েছে নিশ্চয়ই সবার মধ্যেই, কিন্তু প্রত্যেকের দেখার দৃষ্টিভঙ্গি আলাদা। সে যেভাবে তার জীবনে উপলব্ধি করেছে আধ্যাত্মিকতাকে, সে যেভাবে সবকিছু দেখে, সবকিছুকে পর্যালোচনা করে, উপলব্ধি করে, তার অনুভূতি এক একজনের এক এক রকম। সে তার মতো করে কিন্তু বোঝাচ্ছে। এখন সে যেভাবে বোঝাচ্ছে সেটা হয়তো তোমার লাইফস্টাইলের সঙ্গে মিলতেও পারে, আবার নাও মিলতে পারে। মিলতে পারলে ওয়েল অ্যান্ড গুড, তুমি সেটা ফলো করলে। কিন্তু ধরো যদি ঠিক খাপ খাওয়াতে পারছো না, কিন্তু তোমার ইচ্ছে করছে ওটার সাথে নিজেকে অ্যাডাপ্ট করে নিতে, তখন কিন্তু একটা সমস্যা, একটা ছোটখাটো সমস্যা তৈরি হয়, যেটা পরে একটা তুমি নিজে বুঝতে পারবে, মানে বুঝতে পারবে না, বা হয়তো এরকম অবস্থা আসবে যেতে তুমি কনফিউজড হয়ে যাচ্ছ যে আমি কি, মানে উনি যেভাবে বলছেন, কই আমি তো সেভাবে ফলো করে উঠতে পারছি না, বা যদিও বা কিছুটা ফলো করতে পারি, পুরোটা মানে পারছি না। ধরো কেউ একজন বলেছে নাম জপ করে যাও, তবেই তুমি ঈশ্বরের সাক্ষাৎ পাবে। আবার কেউ বলছে হয়তো নাম জপেরও দরকার নেই, ধ্যানেরও দরকার নেই, তুমি শুধু নিজের মতো থাকো, নিজের আত্মার কথা শোনো, সেভাবে তুমি তোমার জীবন যাপন করো। শুধু ঈশ্বর বা ব্রহ্মাণ্ড যে রূপে তুমি তাকে দেখো, তাকে স্মরণ করে যেও, কিন্তু থাকো তুমি নিজের মতো, কোনো বাঁধন না। ধরো ইসকনের একজন গুরু, সে ভাবে তোমাকে বোঝাবে, কতগুলো তাদের রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেগুলো ফলো করতে হবে, অনেক রেস্ট্রিকশনস রয়েছে। আবার কেউ হয়তো খুব উদারপন্থী, সে ঈশ্বরকে অনুভব করতে চায়, কোনো বাধা ধরা গতের মধ্যে নয়। সে তার নিজের মতো করে ফিল করতে চায়, কানেক্ট করতে চায়, তার নিজস্ব উপলব্ধির মাধ্যমে, বা নিজস্ব নিজের যেভাবে তাকে পেতে ইচ্ছে করে সেভাবে। তো সেখানে তার কিন্তু একটা চিন্তা ভাবনার একটা সংঘর্ষ হবে, ফ্রিকশন।
আমার ক্ষেত্রেও যেটা হয়েছে যে যখন আমি ধরো শুরুর দিকে পডকাস্ট দেখতাম, এখনো দেখি তা নয়, কিছু কিছু মানুষের কথাবার্তা আমার খুব অ্যাপিল করে। তো এক একজনের এক এক রকম ওয়ে অফ লুকিং অ্যাট দ্য থিংস। তুমি কোনটা চুজ করবে, বা আদৌ কোনোটাই চুজ করবে কিনা, তোমার নিজের মতো চলবে কিনা। দেখো, ভগবান কিন্তু তোমাকে এসে স্বপ্নে কিছু বলে যায়নি যে আমাকে পেতে হলে এই 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 করতে হবে। তুমি কিছু মানুষের কথা শুনেছ, তারা বলছে শাস্ত্রে এরকম লেখা আছে, এভাবে হলেই তুমি ভগবানকে পাবে। আবার কিছু কিছু মানুষ, যেমনটা বললাম, আধুনিক উদারপন্থী, তারা বলছে তুমি শুধু ফলো করো, অবজার্ভ করো এভরিথিং, কোনো কিছু করবে না, জাস্ট বি, ডোন্ট ডু এনিথিং। এই নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, আগে দেখে নিতে পারো। জাস্ট অবজার্ভ করে যাও সব কিছু, জাস্ট ফিল দ্য অ্যাম্বিয়েন্স, ফিল এভরিথিং, ডোন্ট ডু এনিথিং, ডোন্ট ট্রাই টু ডু। কারণ যখনই তুমি ডুইং, কিছু একটা করতে যাবে, তোমার মধ্যে কিন্তু একটা ইগো কাজ করছে যে আমি করছি, আমি ধ্যান করছি, আমি নাম জপ করছি, ও করছে না, আমি করছি, আমি হয়তো ওর থেকে একটু ওপরে হলাম। ভাবনাটা আসতে বাধ্যই, একটু হলেও আমি নাম জপ করছি, নিশ্চয় তাহলে ঠাকুরকে পাবো, কিছু একটা পাওয়ার প্রলোভন, একটা ইচ্ছে, আকাঙ্ক্ষা। কিন্তু ভগবান তো তোমার ভেতরেই রয়েছে। এটা আমি আমার উপলব্ধি বলছি, আমি যা এতগুলো শুনে, এতদিন পডকাস্ট শুনে বা বই পড়ে যা ফিল করেছি, যে দেখো, আমি ঈশ্বরকে আমি আমার নিজের মতো করে কেন পাবো না? আমি যেভাবে, উনি তো আমাকে একটা অন্য একটা সত্তাভাবে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। তুমি যার পডকাস্ট শুনছো, তাকে অন্যভাবে, তার একটা জীবনের একটা তার দেখার ভঙ্গিটা আলাদা, তার সবকিছু দেখে অনুধাবন করার প্রক্রিয়াটা আলাদা, তোমার প্রক্রিয়া আলাদা। তুমি কেন তার মতো ভাবতে যাবে? তুমি শোনো, জ্ঞান আহরণ করো, জ্ঞান আহরণে কোনো অসুবিধা নেই। জ্ঞান আহরণ করা এবং জ্ঞান কাউকে বিতরণ করা খুবই পুণ্যের কাজ, এবং এতে জ্ঞান বাড়ে। কিন্তু তুমি কিভাবে প্রসেসটাকে ফলো করবে, সেটা কিন্তু তোমার নিজস্ব ইচ্ছার উপর নির্ভর করে। ভগবান কিন্তু তোমাকে কিছু বলে যাচ্ছে না, সবই আমরা শাস্ত্রে শোনা, পুরাণে শোনা, সাধু সন্ন্যাসীদের থেকে শোনা, আবার কিছু উদারপন্থী মানুষদের থেকে শোনা। তুমি সব মত ধারার কথাই শোনো, কিন্তু আলটিমেটলি তুমি কিভাবে এগোবে তোমার আধ্যাত্মিক জীবনে, তোমার মধ্যে যদি কিছুটাও চেতনা জাগরিত হয়, আধ্যাত্মিকতার একটা অ্যাওয়েকেনিং আসছে, ধরো ফিল করছো, ইটস আপন ইউ হাউ ইউ উইল গো অ্যাহেড, হুইচ পাথ উইল ইউ ফলো। ইট এন্টায়ারলি ডিপেন্ডস অন ইউর ওন উইশ। আমি যদি নাম জপ না করি, আমি যদি ঠিক মতো রোজ দিন মন্দিরে গিয়ে পূজা আরতি না করি, দুবেলা আমি আরতি না করি, একটু বসে মেডিটেশন করলাম না, ইভেন সারাদিনে হয়তো ঠাকুরকে স্মরণ করারও সময় পাইনি, তাহলে কি আমি পিছিয়ে গেলাম অন্যদের থেকে, অন্যান্য যারা এসব সারাদিন ধরে করছে? না, প্রত্যেকের মধ্যে কিন্তু ভগবান রয়েছে, ভগবান ভীষণ ভাবে রয়েছে আমাদের মধ্যে, প্রত্যেকের মধ্যে। এবং আমাকে কেউ জোর করে বলতে পারে না যে তুমি এই প্রসেসটাই ফলো করো, কারণ সেটা তার স্বকীয়তার বিরুদ্ধে যাচ্ছে, তাই না? একটা মানুষ, সে হয়তো নদীর ধারে বসে, গাছের তলায় বসে একটা নির্ভেজাল ভাবে চোখ বন্ধ করে জাস্ট প্রকৃতিটাকে অনুভব করছে। একটা সুন্দর মেঘলা দিন, হাওয়া দিচ্ছে, হালকা মিষ্টি হাওয়া, নদীর কুলুকুলু আওয়াজ, বাচ্চারা ঢিল ছুটছে, তরঙ্গ তৈরি হচ্ছে, সেটা দেখে আনন্দ পাচ্ছে।
একটা গরু চলে গেল ঘাস খেতে খেতে, পাখিরা এসে কিচিরমিচির করছে, সেটাতে সেই প্রকৃতির রূপ রসটাকে সে ভীষণভাবে গ্রহণ করছে, আনন্দ পাচ্ছে। সেটা কিন্তু সে তার স্বতঃস্ফূর্ত একটা ক্রিয়া। হয়তো সেভাবেই সে এই ব্রহ্মাণ্ড ইউনিভার্সকে তার সাথে কানেক্ট হচ্ছে। ইউনিভার্সকে যদি আমরা গড ভেবে নিই, গড কি? গড তুমি যে রূপে তাকে দেখতে চাইবে সেই রূপেই সে আসবে। কৃষ্ণ রূপে ভাবলে কৃষ্ণ রূপে আসবে, শিব রূপে ভাবলে শিব রূপে আসবে, আল্লাহ ভাবলে আল্লাহ ভাবে আসবে, গড ভাবলে গড ভাবে আসবে। ভগবান একটাই, তার বিভিন্ন রূপ মানুষ ধর্ম সৃষ্টি করেছে নিজে নিজের মতো করে। আজকে আমি ভারতবর্ষের মধ্যে আছি, ততক্ষণই আমি কৃষ্ণ শিবের উপাচার মানে পুজো করব। যেই ভারতবর্ষের গণ্ডি পেরোলাম, আমেরিকার দিকে চলে গেলাম বা মিডল ইস্টের দিকে চলে গেলাম, আমার ভগবান চেঞ্জ হয়ে যাবে আকাশ দেখে যে তুমি তোমার ভিসা চেঞ্জ হয়ে গেছে, ভগবানও চেঞ্জ করো। তা নয়, ভগবান একটাই, ইউনিভার্স। আকার নিরাকার যেভাবেই তুমি ফিল করো না কেন, সেভাবেই তিনি তোমার কাছে উপস্থিত হবেন যদি তুমি মন থেকে তাকে ডাকো। কেউ নিরাকারে বিশ্বাসী, কেউ আকারে। ভগবান একটাই, তার বিভিন্ন রূপ। এটা আমি ভীষণভাবে বিশ্বাস করি। তো আমি যদি ব্রহ্মাণ্ডটাকে দেখে চারিপাশে প্রকৃতিই তো ভগবান, প্রকৃতি এবং পুরুষ, মাদার নেচার বলা হয়েছে। ছোট ছোট পশু, ছাগল যখন একটা ঘাসের পাতাগুলো খাচ্ছে, মানে গাছের পাতাগুলো খাচ্ছে, ঘাসগুলো চিবোচ্ছে গরু, পাখিগুলো গাছের ডালে এসে কিচিরমিচির করছে, খেলা করছে, ঠিক ভোর 3:30 4টের সময় উঠে কিচিরমিচির করে ঘুম ভাঙিয়ে দেয় সবার, মিষ্টি কিচিরমিচির শব্দ। আবার সন্ধে হলো কি হলো না, সে বাসায় চলে গেল। ওটাই কিন্তু অ্যাকচুয়াল সঠিক, আমাদের বায়োলজিক্যাল ক্লক ওটাই মানা উচিত। তো মানুষ তো আজকাল ভুলভাল কাজ করে, দিনে ঘুমায়, রাতে কাজ করে, সব কিছুই আমরা প্রকৃতির এগেনস্টে যাচ্ছি। তো সেই ছেলেটা যদি ওভাবে একটা প্রকৃতির রূপ রসে মজে থাকে, তার রসটা নিচ্ছে, সে তাতেই আনন্দ পাচ্ছে, তাতেই মনে হচ্ছে সে নিজের আত্মার সাথে, নিজের স্বয়ের সাথে ঠিকমতো সিঙ্ক হতে পারছে, অ্যালাইন্ড হতে পারছে নিজের হায়ার সেলফের সাথে। আমরা তো একটা আত্মা। এই বডি মাইন্ড ধ্বংস হয়ে যাবে একটা সময়, চিতার মধ্যে আত্মা থেকে যাবে। এটা তো আমি বিশ্বাস করি, আত্মা এবং পুনর্জন্মে আমি বিশ্বাস করি, কর্মফলেও বিশ্বাস করি। সেই আত্মা তার পরমাত্মার সাথে মিশে যাবে। আমরা প্রত্যেকেই এক একটা আত্মা, মানে যার কোনো জন্ম মৃত্যু নেই, এবং সেই আত্মা পরমাত্মার অংশ। আমরা এক একটা ডিউটি পালন করতে এই মর্তলোকে এসেছি। ডিউটি হয়ে যাবে, আমাদের নিঃশ্বাসেরও সংখ্যা থাকে, এতগুলো নিঃশ্বাসই তুমি পাবে এই জন্মে। নিঃশ্বাসের সংখ্যাটা শেষ হয়ে গেল, তোমার ডাক এসে যাবে। ভালো কাজ করলে পরের জন্মে ভালো জন্ম পাবে, খারাপ করলে খারাপ। মনুষ্য জন্ম বলা হয় 84 লাখ জনির জন্মেতে লাস্টে আসে, অনেক পুণ্য করলে। তো সেটাই বলছি যে অনুধাবন আমি আমার মতো করে ঈশ্বরকে পেতে চাই। কেউ আমাকে কেন একটা বলে দেবে যে তোমাকে এই প্রসেসটাই ফলো করতে হবে। আমার যদি সেই প্রসেস ফলো করতে ইচ্ছে হয় তাহলে আমি করব। আমি যদি সারাদিন নাম জপ করে উঠতে পারি, মালা জপ করতে পারি, ইচ্ছে যদি হয়, কেন করব না? কিন্তু যদি আমি করতে না পারি, তার মানে এই নয় যে আমি ঈশ্বরকে ভুলে গেছি। ঈশ্বর আমি যদি তাকে বন্ধুর মতো ভাবি, আমি রাস্তাঘাটে চলছি, কোনো জায়গায় যাচ্ছি, ঘরে আছি, শুয়ে আছি, খাচ্ছি, খেলা করছি, পড়ছি, নিজের মতো আছি, আমি যদি এই ভেবে নিই যে আমি সবসময় আমার পাশে এদিকে রাধা এদিকে কৃষ্ণ রয়েছে, আমার যারা ইষ্ট দেবতা ভাবি যাকে, আবার নিরাকার হিসেবে ব্রহ্মাণ্ডকেও ভাবি, নিরাকার ব্রহ্মাণ্ড, আকার রাধা গোবিন্দ মার্জ হয়ে গেছে,
দুটোতেই বিশ্বাসী আমি। তো আমি যদি ভাবি যে সেই সর্বক্ষণ আমার সাথে আছে, তাকে আলাদা করে কি ডাকবো? সে তো আমার সাথে সম্পৃক্ত। আমি সে আমাকে ছেড়ে যাবে বা কেন, বা আমি বা তার থেকে আলাদা হলাম কি করে? আমাদের আত্মা তো পরমাত্মারই অংশ। কোনো না কোনো জন্মে, সে যত জন্মই একটা মনুষ্য জন্মের হোক না কেন, 1000, 1,00,000, একটা জন্মে গিয়ে তার মোক্ষ হবেই, এবং মোক্ষ হয়ে গেলে সে তার ধামে ফিরে যাবে, যেখান থেকে এসেছিলাম সেখানেই ফিরে যাবে। কারোর হয়তো 2-3টে জন্ম পরে হবে, কারোর এই জন্মেই হবে, কারোর 1,00,000 জন্ম পরে হবে। কিন্তু প্রত্যেকটা মানুষের, সে যত বাজে মানুষই হোক না কেন, লাস্ট জন্মটা তার মোক্ষের জন্মই হবে। তো আমি কোথায় ঈশ্বরের থেকে আলাদা হলাম? আমি যদি ধরো ঈশ্বরকে মনেও রাখতে পারছি না, মনে স্মরণ করতে পারছি না, বিভিন্ন কাজের মধ্যে ফেঁসে আছি, আর্থিক কষ্ট, মানসিক কষ্ট, রিলেশনশিপ ওয়াইজ হয়তো তোমার খুব চাপ যাচ্ছে, সোসাইটিতে তোমার বদনাম হয়ে গেছে, বিভিন্ন নেগেটিভ ভাবছি আর কি, বা পজিটিভও যদি হয়, সব কিছু ঠিকঠাক চলছে কিন্তু ভীষণ বিজি। সকালে একটু মাথা ঢুকে গেলাম ঠাকুরের কাছে, কি আমি তাহলে ভুলে গেলাম? না, রাত্রিবেলা শোয়ার আগে তো তাকে স্মরণ করছি আমি যতটুকু সময় পাচ্ছি, বা আমার ইচ্ছে হচ্ছে। কিন্তু তাই বললে আমি কিন্তু সবসময় সে আমার ভর্তিরা আছে, আমি কিন্তু চোখ বুঝতে তাকেই স্মরণ, মানে মনে মনে ভাবছি। হ্যাঁ, নাম জপটা হয়তো করতে পারছি না, মেডিটেশন হয়তো করতে পারছি না, মেডিটেশন সবার দ্বারা হয়ও না। আর এই নয় যে মেডিটেশন করতে পারছি না তো সে সঠিকভাবে অ্যালাইন্ড হতে পারছে না তার হায়ার সেলফের সাথে, তা নয়। আমি তো ড্রাইভ করতে করতে মনে মনে মেডিটেশন করতেই পারি। চান করছি, চান করতে করতে তাকে স্মরণ করলাম, মেডিটেট করে ফেললাম। শুয়ে আছি, গল্পে বই পড়ছি, গল্পে বইটা একটু বুকে রেখে চোখ বুঝে একটু স্মরণ করে নিলাম, মেডিটেট করে নিলাম। সবসময় যে আমাকে এভাবে বসে, এভাবে হাত রেখে, কোলে হাত রেখে আমাকে বা এরকম করে ধ্যান করতে হবে, সেটা কারা করতে পারে? যাদের অনেক সময় রয়েছে, যারা পুরোপুরি আধ্যাত্মিকতায়, মানে গৃহস্থ ছেড়ে হয়তো তারা বনে জঙ্গলে চলে গেছে, তারা করতে পারে। তাদেরকেও আমি সম্মান করি। তারা মনে সেই সাহসটা আনতে পেরেছে যে আমি সংসারে মোহ ত্যাগ করলাম। আবার যারা সংসারে থেকে যায়, দায়িত্ব পালন করা থেকে পালিয়ে যায় না, তাদেরকেও সম্মান করি। প্রত্যেককেই সম্মান করি আমি। প্রত্যেকের দেখার দৃষ্টিভঙ্গি আলাদা। যে সারাদিন একটা কর্পোরেট জগতে কাজ করছে, সে কিভাবে ধ্যান করবে, কিভাবে নাম জপ করবে, কিন্তু সে মনে মনে কিন্তু ঈশ্বরকে ডেকে যাচ্ছে, স্মরণ করে যাচ্ছে নিজের মতো করে। একটা হয়তো ভজন শুনে নিল ব্রেকের সময়, মনটাকে হালকা করলো। ঈশ্বর তাতেই খুশি। ঈশ্বর কিন্তু তোমাকে স্বপ্নে এসে বলে যায়নি এই এই কর, নাহলে কিন্তু তুই আমায় পাবি না। ঈশ্বর প্রত্যেককে ফ্রি উইল দিয়ে গেছে, তুমি যেভাবে ইচ্ছা থাকো, ফলো ইয়োর ওন ইনটিউশন, তোমার যেটা ভালো লাগে সেটাই করো। তোমাকে কোনো বাধা ধরা গতের মধ্যে যেতে হবে না। ঈশ্বর বলেন, ঈশ্বর ইনফ্যাক্ট বলেছে তুমি তোমার মতো থাকো, সেটাই বিং ইয়োর ট্রু সেলফ, এবং সেটাই ভগবান চান। অতীতের কথা না ভেবে, ভবিষ্যতের কথা না ভেবে, অতীত মরে গেছে, ডেট পাস্ট, ভবিষ্যতের কথা ভাবার কোনো দরকার নেই। জানি না আমরা কি হবে, ইমাজিনারি ফিউচার। আজকেও আমরা জানতাম কি আমাদের এই অবস্থা হবে 20 বছর আগে, তখন সেটা ফিউচার ছিল, আজকের এই অবস্থাটা, এখন যেটা প্রেজেন্ট। তো আরো 20 বছর বাদে কি হবে কেন ভাবতে যাব? সম্পূর্ণ বিপরীত হবে হয়তো, বাট সেমও হতে পারে। ওনার উইশ, আমরা তো সব কাঠপুতলি। তো জাস্ট বি, ডোন্ট ডু এনিথিং, অবজার্ভ এনিথিং, এনজয় এভরিথিং। কোনো কিছু কষ্ট পাবার নেই অতীতের কথা ভেবে, শেম, গিল্ট, রিজেন্টমেন্ট, কোনো কিচ্ছু না। আফসোস হয় মাঝে মাঝে, আমারও হয়, কিছু প্রিয়জনকে হারানোর কষ্ট, তাদের সঙ্গে কিছু খারাপ ব্যবহার করেছিলাম সেগুলো মনে পড়লে কষ্ট হয়। কিন্তু এটা একটা বুঝতে হবে, তুমি কোনো কিছু করছো না, ভালো খারাপ হোয়াটএভার তুমি যা করে রেখেছো এর আগে, হোয়াটএভার ইউ হ্যাভ ডান, তুমি অ্যাকচুয়ালি করোনি, তোমাকে দিয়ে করানো হয়েছে। নিয়তি ছিল সেটা। এক হচ্ছে নিয়তি, যেটা প্রারব্ধ হিসাবে আসে, আমাদের ওটা ভোগ করতেই হবে।
আর কর্মফল। বাকি এখন তুমি যেটা করছো সেটা হচ্ছে তোমার ক্রিয়ামান ক্রিয়া, কর্ম, যেটা একসময় সেটা সঞ্চিত কর্মের যোগ হচ্ছে, পরে গিয়ে তুমি সেটা প্রারব্ধ হিসাবে আসবে তোমার জীবনে, তুমি সেটা ভোগ করবে। সুতরাং প্রারব্ধ যেটা আসবে, যেটা তোমার নিয়তি বা তোমার পূর্বজন্মের কর্মফল বা এই জন্মেরই আগের দিনের কর্মগুলো, ভালো খারাপ হটেবার, সেগুলো তুমি এখন ফেস করছো, তার রেজাল্টগুলো ভালো খারাপ হটেবার। এখন যেটা করছো, এখন তুমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, এইটা কিন্তু সঞ্চয় হবে। এটা হচ্ছে তোমার ক্রিয়ামান চলছে, এটা সঞ্চয়। একটা ধরো বাফার আছে, সেখানে সঞ্চিত হচ্ছে ক্রিয়ামান। এখন তোমার বর্তমানটা তোমার হাতে, পাস্ট যেটা হয়ে গেছে হয়ে গেছে, কিচ্ছু করার নেই, যতই আফসোস করো ফিরে পাবে না। কিন্তু যা কর্ম করে গেছো তার ফল তোমাকে পেতে হবে। অনুতাপ করারও কোনো দরকার নেই। তুমি ভুলও যদি করে থাকো, অপরাধ করে থাকো, ক্ষমা চেয়ে নাও, প্রায়শ্চিত্ত করো। এখন বর্তমানটা তোমার হাতে, ফিউচারও তুমি জানো না কি হবে। হ্যাঁ, একটা কথা কি, বর্তমানটা যদি তুমি ঠিকঠাক ভাবে, তুমি সঠিকভাবে মনুষ্য জীবন যেটা ভগবান দিয়েছে, অনেক জন্মের পর আসে, সেটা যদি মনুষ্য জীবনটা সঠিক অর্থে মনুষ্যের মতোই জীবনযাপন করো, ভবিষ্যৎটা ভালো হতে বাধ্য। নিজের মতো করে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করো, হালকা করে রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ করো, জয় শিব শম্ভু, ওম নমঃ শিবায়, যার যা ইষ্ট দেবতা, ওম গণেশায় নম, বা নিরাকার ব্রহ্মাণ্ড হলে ভগবান, মানে সেই ব্রহ্মাণ্ডকেই অনুভব করো। ব্রহ্মাণ্ডই সব, ইউনিভার্স, মাল্টিভার্স, এরকম অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে, কোটি কোটি ব্রহ্মাণ্ড। নিজের মতো করে তুমি সবকিছুকে এক্সপ্লোর করো, এবং ভগবানও সেটাই চায়, নিরাকার ব্রহ্মাণ্ড সেটাই চায়। আজকে কেউ হয়তো বলেছে তুমি আধ্যাত্মিকতায় গেলে তুমি এইটা খেতে পারবে না, খাওয়ার রেস্ট্রিকশনস রয়েছে, কিন্তু তোমার মনে একটা ক্রেভিং রয়েছে যে আমার এটা খেতে ইচ্ছে করছে। তা তুমি যদি এখন সেই মানে ক্রেভিংটাকে অস্বীকার করো, না খেয়ে থাকো, তুমি কিন্তু তোমার আত্মার ইচ্ছেটাকে কিন্তু তুমি অগ্রাহ্য করছো, সম্মান করছো না। তোমার ধরো কোনো স্পাইসি খাবার খেতে ইচ্ছা করছে, খাও, কারণ তোমার আত্মাই চেয়েছে, তাই তোমার ক্রেভিংটা আসছে। হ্যাঁ, শারীরিক কারণে তুমি ডাক্তার বারণ করেছে, কষ্ট হচ্ছে শরীরে, তাহলে কম খাও। কিন্তু ইচ্ছা আছে, শরীরও ঠিক আছে, ফিট আছে, খেতে ইচ্ছে করছে, কিন্তু ওই গুরু বলেছিল যে এসব খেলে নাকি পাওয়া যাবে না, আমাকে ভোর 3টের সময় ঘুমিয়ে উঠতেই হবে, ব্রহ্ম মুহূর্ত, ওই সময় নাকি ঈশ্বর আসে। অন্য সময় 24টা ঘন্টা তোমার সাথে ঈশ্বর রয়েছে। দুপুর 3টের সময় যখন সারা শহর কাজে ব্যস্ত, হই হট্টগোল, ক্রাউড, ওই সময় আমি ঈশ্বরকে চাইলে পাবো না? যখন আমার সবচেয়ে বেশি দরকার, ঈশ্বর সব সময় রয়েছেন। হ্যাঁ, ব্রহ্ম মুহূর্তে একটা আলাদা ফিলিংস হয়, এটা আমি মানি, কিন্তু তাই নয় যে সেটা সাধকরা করতে পারে। একটা সাধারণ মানুষ, যে চাকুরিজীবী মানুষ, যে 10টা-5টার ডিউটি করে, বাড়িতে এসে আবার ফ্যামিলি ডিউটি পালন করছে, সে কি করে 3টের সময় উঠবে, 4টের সময় উঠবে? একটা সঠিক ধরনের লাইফস্টাইল তাকে ফলো করতে বলা হয়েছে। কেন? বেশি লোকের সাথে মিশবে না, তোমার মানে সেটা একদিক থেকে ঠিক আছে যে তোমার মানে যখন আধ্যাত্মিকতার দিকে মানুষ এগোয়, অগ্রসর হয়, তার সেন্সিটিভিটি গুলো খুব মানে সূক্ষ্ম হয়ে যায়, খুব সেন্সিটিভ হয়ে যায় সবকিছুর প্রতি, সবার সাথে মিশতে পারে না, সেটা ঠিক আছে। কিন্তু এটাও ঠিক নয় যে আমি সবার সাথে দূরত্ব রেখে গেলাম, তাহলে আমি শিখবোটা কি? যে জন্য ঈশ্বর আমাকে এই মর্তে পাঠিয়েছে, তিনি কিন্তু আমাকে সবকিছু ছেড়ে ছুটে চলে যেতে বলেনি। গুহায় গিয়ে বসে ধ্যান করতে হবে, বাবা মা বউ বাচ্চাকে ছেড়ে, নো, স্বামী সংসার ছেড়ে, নো। তিনি চান তোমাকে যে জীবনটা সে দিয়েছে, যে বাবা মা, যেই সংসার, যেই স্বামী স্ত্রী, যেই ভাই বোন, যেই সোসাইটি, সেখানেই তুমি থাকো। যদিও কেউ যদি সবকিছু ছেড়ে চলে যাচ্ছে একা, মানে ভগবানের সান্নিধ্যে যাওয়ার জন্য,
সে পুরোপুরি সব মোহমায়া থেকে ত্যাগ করে সে একদম একাকী হয়ে গেছে, মানে সে নিঃসঙ্গতাটাকেই তার জীবন ভেবে নিচ্ছে, তাকেও আমি সম্মান করি। কিন্তু ভগবান চান তোমার যেটা ইচ্ছে, তোমার ভেতরে যেটা ইচ্ছে হচ্ছে সেটাকে তুমি মান্যতা দাও। যদি কারোর ইচ্ছা হয় যে আমি সবকিছু ছেড়ে ছুড়ে চলে যাব, সেটাও ঠিক আছে, তার ইচ্ছে হয়েছে, সেটাকেও অগ্রাহ্য করে না আমাকে দায়িত্ব পালন করতে হবে এই ভেবে, সেটাও ঠিক না। কিন্তু কেউ ধরো দায়িত্ব পালন করতে চায়, কিন্তু তাকে বলা হয়েছে না এগুলো ভুলে সব কিছু থেকে ডিট্যাচ হয়ে যাও। কেন ডিট্যাচ হব আমি? যে বাবা মাকে আমার ভগবান দিয়েছে, আমি ভগবানকে তো পাইনি, দেখিনি, বাবা মাকেই দেখেছি, বাবা মাই আমার কাছে ভগবান, তাকে আমি তার থেকে ডিট্যাচ হয়ে যাব? যে 7 পাকে বাধা করে আমি বউকে বিয়ে করেছি, যে মেয়েটাকে, সে অগ্নি ব্রহ্মাকে সাক্ষী রেখে, তার থেকে ডিট্যাচ হয়ে যাব? ডিট্যাচমেন্ট কেন করতে বলে এই গুরুরা? তাহলে নাকি ঈশ্বরকে পাওয়া যাবে, সবকিছু ছেড়ে ঈশ্বরকে ভাবো শুধু। নো, ঈশ্বরও আমার মা বাবা, আরেক তিনি আমার সাথেই রয়েছেন, আমি সবকিছু কেন ডিট্যাচ করে তার কাছে যেতে হবে? এই থিওরিটা আমি ফলো করতে পারি না। হ্যাঁ, তুমি একটু সবার থেকে একটু আলাদা, মানে একটু হয়তো তুমি লোনলি সলিটিউডটাকে বেশি ভালোবাসছো এখন আগের তুলনায়, কারণ তুমি তোমার সেন্সিটিভিটি, তোমার ফ্রিকোয়েন্সিটা হাই হয়ে গেছে, সবার সাথে হয়তো তুমি মিশে উঠতে পারবে না, সেটা ঠিক আছে। কিন্তু বলেছে বলে আমি সবার থেকে দূরত্ব, কারোর সঙ্গে হয়তো কথা বলে ভালোও লাগছে, মানে খুবই এক্সেপশন, কিন্তু দু একজন আমি তার সাথে মানে বলবো না কথা, আমি কোনো একটা গ্যাদারিংয়ে যাব না, কোনো একটা সভা অনুষ্ঠানে যাব না, কোনো একটা পিকনিকে যাব না, আমাকে বলা হয়েছে, পিকনিকে গিয়ে দেখি হয়তো দুটো ভালো বন্ধু পেয়েও যেতে পারি। আবার যদি ইচ্ছে না করে হই হট্টগোল আমার ভালো লাগছে না, আমি বরঞ্চ একাই থাকবো সেই দিনটা, সেটাও ঠিক আছে। জাস্ট go with the flow, don't do anything, just be. তুমি কোনো কিছু করবে না, করতে গেলেই মুশকিল, তখনই তোমার ইগোটা চলে আসছে, অ্যাকচুয়ালি আমি তো কেউ না, বা তুমিও কেউ না, সেও কেউ না, রামও কেউ না, যদুও না, রহিমও না। আমরা এক একটা সোল, ডিউটি একটা পালন করতে এসেছি, একটা নাটকের আমরা সব চরিত্র মাত্র, আমার বাবা মাও চরিত্র, আমিও চরিত্র, আমার স্ত্রী, কোনো একটা মেয়ের স্বামী, সবাই এক একটা চরিত্র, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বস। আমাদের ডিউটি শেষ হয়ে যাবে, চরিত্র শেষ হয়ে যাবে, নাটক থেকে বেরিয়ে আসো, অর্থাৎ ধামে ফিরে যাও যেখান থেকে এসেছো। তো নিজের মতো করে এক্সপ্লোর করো না, নিজের ভেতরে যেটা আসছে সেটাকে শোনো, রাদার দেন কেউ একজন বলেছে সেই মতো আমাকে চলতে হবে, আমি এই খাওয়াটা খেতে পারবো না, আমাকে বলেছে, ইচ্ছা করছে, কিন্তু তার মানে তুমি তোমার আত্মার এগেনস্টে যাচ্ছ। আবার তোমার হয়তো ইচ্ছে করছে না, সবকিছু ছেড়ে, মানে যেভাবে খেতে বলেছে সাত্বিক ভোগ সেটাই খাবো, সেটাই আমার ইচ্ছে করছে, সেটাও ফাইন, জোর করে তাহলে কেন খাবে মানে কোনো স্পাইসি ফুড, কোনো নন ভেজ, হোয়াট এভার, জাঙ্ক? তোমার যা ইচ্ছা হচ্ছে তুমি সেটা করো, ও করছে বা উনি বলেছেন তাই আমাকে করতে হবে, ওদের দেখে মনে হচ্ছে ওরা বোধহয় অনেকটা ঈশ্বরের সমীপে যেতে পেরেছে, আধ্যাত্মিকতায় অগ্রসর করতে পেরেছে, হয়তো কিছু তারা ক্ষমতার অধিকারী হয়েছে, আমি তো সেই আগের মতোই লাগছে। না না না, তোমার মধ্যে যে চেতনাটা আসছে না, যে আমি কে, কোথা থেকে এসেছি, এই যে জানার যে ইচ্ছেটা, তোমার মধ্যে যে কোয়েশ্চেনটা আসছে না, এটাই হচ্ছে অ্যাওয়েকেনিং। এটা কজনের মধ্যে আসে? তার মানে তুমি সঠিক পথেই আছো। সবার মধ্যে এটা আসে না, চোজেন ওয়ানদের মধ্যেই আসে। চোজেন ওয়ান নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছি। আমি কে, কোথা থেকে এসেছি, আবার কোথায় ফিরে যাব, আমার এরাই কেন মা বাবা হলো, এরাই কেন স্বামী স্ত্রী হলো, এই বসগুলোই আমার জীবনে এলো কেন, এদের সাথে আমাদের কার্মিক বন্ধন রয়েছে। আগে জন্মে এরা অন্য কোনো, হয়তো সেই বসটা তোমার সাবঅর্ডিনেট ছিল, তুমি তার বস ছিলে,
এবারে চরিত্রটা ওলট পালট হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। বা যে তোমার বাবা ছিল সে হয়তো তোমার এখন ভাই হয়ে এসছে। সুতরাং আর ভগবান খুব কৃপা করেছে আমাদের ওপর যে আমাদের পূর্বজন্মগুলো মনে রাখতে পারি না যদি না সে জাতিস্বর হয়। এটা কিন্তু একটা বড় কৃপা ভগবানের আমাদের, কারণ আমরা এই জন্মেরই মানে পুরোনো দিনের কথাগুলো ভাবলে হয়তো চোখ থেকে জল বেরোয়, সেটাই ভাবলেই আমাদের চোখ থেকে জল বেরোয়, সেটাই আমরা মানে মেনে নিতে পারি না। কেন ভুলটা করলাম আরো 10 বছর আগে, 20 বছর আগে, আজ যদি ভুলটা না করতাম আজকে হয়তো আমি আরো তো আগের জন্মের কথাগুলো যদি মনে করি তাহলে তো আরো মানে পাগলা হয়ে যাব আমরা। ভগবান কৃপা করেছে যে আমাদের পূর্বজন্মের অভিজ্ঞতাগুলোকে ভুলিয়ে দিয়েছে। এটা একটা ভীষণ বড় কৃপা। অনেকে পাস্ট লাইফ রিগ্রেশন করে, আগের জন্মগুলো মনে করে কি ভুল হয়েছে সেটাকে শুধরে নেওয়া। এটা কিন্তু প্রকৃতির নিয়মের এগেনস্টে। প্রকৃতি, ভগবান কিন্তু এটা চায় না। তিনি চান না আমরা অতীতের কথা মনে রাখি, অতীত জন্মের কথা। কেন আমি পাস্ট লাইফ রিগ্রেশন করানোর দরকারটা কি? কেন আমাকে এসব করতে হবে? পূর্বজন্মের ভুলগুলো জানতে হবে, তাহলে আমি শুধরে নেব। তুমি কি বুঝতে পারছো না যে তুমি সত্যি কিছু ভুল করেছিলে আগের জন্মে, তার জন্য এই ফলগুলো পাচ্ছ? এবং এখন থেকে ভালো মানুষ হয়ে যাও না। যাদের সাথে তোমার সম্পর্ক খারাপ হয়ে আছে তাদের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করো, অ্যাটলিস্ট চেষ্টাটা করো। হবে কি হবে না সে পরের ব্যাপার। ক্ষমা করে দাও, ক্ষমা চেয়ে নাও। কাউকে যদি তুমি হার্ট করে থাকো তাদেরকে ক্ষমা করে দাও যারা তোমায় হার্ট করেছিল। ভালো মানুষ হও, একটু গোশালায় গিয়ে গরুদের সেবা করো নিজের মতো করে। কোনো যদি তোমার সামর্থ্য থাকে কোনো মন্দিরে গিয়ে গরিব দুঃখীদের একটু কম্বল খাওয়া দাওয়া বিতরণ করে আসো, পুণ্য হবে। তাহলেই তো ভালো মানুষ হয়ে যাও। প্রকৃতিকে গ্রহণ করো, প্রকৃতিকে বোঝো। গাছপালা, এই নদী, পাখি, পশু, কত ধরনের প্রজাতির পাখি, কত ধরনের প্রজাতির পশু, মানুষও কত প্রকারের, কত ধর্মের, কত জাতের, কত বর্ণের, রঙের, কত ভাষার। আমাদের চোখ আছে, নাক আছে, কান আছে, হাত রয়েছে, পা রয়েছে, মাথা রয়েছে। এগুলো কি এমনি এমনি হলো? আমি এই ঘরেই জন্ম নিলাম কেন? আমি তো আম্বানি ঘরেও জন্ম নিতে পারতাম। একটা লোক ভিখারি হয়ে জন্ম নিল, আরেকটা লোক একটা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের ঘরে জন্ম নিল। এমনি এমনি কে এগুলো নির্ধারণ করছে? কর্মফল হতেই হবে এটা। তুমি আগের জন্মে ভালো কাজ করেছিলে, পুণ্য করেছিলে, তার সঞ্চিত কর্ম যেটা, সেটা এখন প্রারব্ধ হয়ে তোমাকে সুখ দিচ্ছে, আনন্দ দিচ্ছে। আর আগের জন্মে যদি খারাপ করে থাকো সেটাও সঞ্চিত কর্মায় গিয়েছিল, সেটা এখন তোমার প্রারব্ধ হয়ে তোমাকে কষ্ট দিচ্ছে। কিন্তু এখন যেটা হচ্ছে, ভালো কাজ করো, পরের জন্মে ভালো হবে, খারাপ হলে খারাপ হবে, আবার কন্টিনিউ করছো ধরো খারাপটাই, এখনো শিখে উঠতে পারে। পাস্ট লাইফ রিগ্রেশন করার তো কোনো দরকার নেই। কেউ বলছে হয়তো কোনো একজন পডকাস্টে এসছে কোনো একজন গেস্ট যে পাস্ট লাইফ রিগ্রেশন করাটা খুব দরকার। কেন? কোনো দরকার নেই। নাম জপ ইচ্ছে হলে করবে, ভীষণভাবে করবে। তুমি যদি তাতে তোমার মনে আনন্দ হয় ভীষণভাবে করবে। কেউ যদি বলছে কি করছিস সারাদিন নাম জপ, শুনবে না, করে যাবে। আবার যদি তোমার ইচ্ছে না করে, আমি মনে মনে রাধা গোবিন্দকে ভাববে, ভেবেই আমার আনন্দ। আমার বন্ধু সে, আমাকে তাকে ডাকতে হবে না, সে আমার ভেতরেই আছে। ওকে, ফাইন। তাতেও ভগবান খুশি। ভগবানের সবাইকে ফ্রি উইল দিয়ে রেখেছে। তোমাকে এই প্রসেসই ফলো করতে হবে। কে বলেছে? আজকে তো এত ইউটিউব হয়েছে, এত সবকিছু সোশ্যাল মিডিয়া, আগে তো এত সব ছিল না। আমাদের ছোটবেলাতেই ছিল না, আমাদের জেনারেশনে। তখন কি মানুষ তাহলে কোথা থেকে শুনতো? গুরুদের মুখ থেকেই। তখন কি রেস্ট্রিকশন ছিল?
আমার বাবা মা, আমার নিজের বাবা মাকে দিয়ে বুঝতে পারি কত ভালো মানুষ তারা। বাবা তো গত হয়েছেন 2 বছর হলো, মোক্ষ পেয়ে গেছে, ভালো মানুষ ছিলেন উনি। মাঝে মাঝে ওম বিষ্ণু করতেন, একটু ঠাকুরের ঘরে গিয়ে একটু, উনি ভালো কাজ করে গেছেন, সবাইকে লেবার থেকে বড় ম্যানেজার সবাইকে এক চোখে দেখেছেন, ভগবানের কাছে চলে গেছেন। তিনি সবসময় নাম জপ করতে পেরেছিলেন তা নয়, তিনি একটা গভর্নমেন্ট জব করতেন অফিসার লেভেলে। আমার মা সারা জীবন সংসারের জন্য প্রাণপাত করে গেল। সে কি সবসময় গুরু একটা মন্ত্র দিয়েছিল তাকে কানে কানে, সেটা সে শোনে, হনুমান চালিসা পড়ে, কিন্তু বাকি সময়টা সে সংসারের জন্য সে দায়বদ্ধ, সংসারের জন্য সে নিজেকে উজাড় করে দিয়েছে। সেটা কি কোনো, সেটাও আধ্যাত্মিকতা। সে তার কর্তব্যের প্রতি নিষ্ঠার সঙ্গে সে কাজ করে যাচ্ছে। আবার যে সবকিছু ছেড়ে ছুড়ে, মায়া মোহ মমতা সব ছেড়ে ছুড়ে সাহস দেখাতে পেরেছে যে না, আমি আমার ভেতরের কুণ্ডলিনীটাকে জাগ্রত করব, যেটা কুণ্ডলিনী সুপ্ত হয়ে আছে তাকে জাগরিত করে আমি আমার ভেতরে সিদ্ধি লাভ করব, যে সিদ্ধি লাভ গৃহস্থ জীবন করে হবে না, তাকে আলাদা কোনো বনে জঙ্গলে যেতে হবে, গুহায় যেতে হবে, হিমালয়ে যেতে হবে। সে সেটাকে ভালোবেসেছে, সেটাও ঠিক আছে। আবার যে গৃহস্থে থাকতে চাইছে তাকে বলা হচ্ছে না না, গৃহস্থ থেকে কি করে তুমি ভগবানকে পাবে? নো, তার ঘরে একটা ছোট্ট পুজোর ঘর রয়েছে, সেখানে ছোট্ট একটা রাধাকৃষ্ণের একটা ছোট্ট একটা সিংহাসন রয়েছে। সে রোজ দিন সকালে ওখানে ফুল দেয়, একটু প্রসাদ দিল, নিজের মতো করে ঠাকুরকে ডাকলো, কোনো মন্ত্র উচ্চারণও করছে না, কোনো পূজা আচ্ছা সে করে না। সে ভেতরে তাকে মানে ভাবে সে আছে, আমার পাশে আছে, আমি বাসে আছি, আমি অফিসে আছি, আমি ঘরে আছি, খাচ্ছি, গল্প করছি, একা আছি, চান করছি, ঘুমাচ্ছি, গার্ডেনিং করছি, লিখছি, পায়চারি করছি রাস্তায়, আমার সাথে সে আছে। সেটাই তো আধ্যাত্মিকতা, জাস্ট বিং ইয়োর সেলফ। অত হার্ডকোর নিয়ম মানতে হবে কেন আমাকে? গীতা যদি আমায় পড়তে হয়, আমার ইচ্ছা হয় আমি পড়বো, কে বারণ করবে আমাকে? কেন শুনবো? আবার আমাকে গীতাই পড়তে হবে, নাহলে তুমি সঠিকভাবে কেন? আমার জীবনটাই তো একটা গীতা। আবার গীতা পড়লে যদি আমি আনন্দ পাচ্ছি, কিছু জানতে পারছি, সেটাও ঠিক আছে। জাস্ট ফলো ইয়োর ইনটিউশন, অ্যাওয়েকেন ইয়োর ওন কনসিয়েন্স, জাস্ট বি ইয়োর সেলফ, বি ইয়োর ট্রু সেলফ। আমরা এই ম্যাটেরিয়ালিস্টিক জগতে বাঁচতে বাঁচতে না একটা সময় আমাদের ট্রু সেলফ মানে হায়ার সেলফ থেকে পুরো সত্যি ডিট্যাচ হয়ে যাই, সেটার সাথে অ্যাটাচ হতে হবে। সেই ডিট্যাচমেন্টটাকে মানে ওই ডিট্যাচমেন্টটা ভালো না। কিন্তু একজন বলে যে মা বাবার থেকে ডিট্যাচ হয়ে যাও, বউ বাচ্চার থেকে ডিট্যাচ হয়ে যাও, বন্ধু বান্ধব সোসাইটি থেকে ডিট্যাচ হয়ে যাও, শুধু সারাক্ষণ ভগবান। ভগবান কি কখনো এসে সেটা বলেছে? কোনো শাস্ত্র তো সেটা লেখা নেই। কৃষ্ণ সেটা বলে যায়নি, আল্লাহ বলে যায়নি, শিব ঠাকুর বলে যাননি, গড জিসাস বলে যাননি, গুরু নানক বলে যাননি। কোনো শাস্ত্র আমি অতটা পড়িনি, সেখানেও লেখা আছে কিনা আমার সন্দেহ। এনিওয়ে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি সবসময় চেষ্টা করি যে ভিডিওটা একটু ছোট করে একটা কনসাইজ ওয়েতে তোমাদের কাছে প্রেজেন্ট করার, কিন্তু যখন আমি ফ্লোতে এসে যাই না, থামতে পারি না। এনিওয়ে, আমি এরকম ভাবেই আমার কথাবার্তাগুলো তোমাদের কাছে কনভে করার চেষ্টা করি। অত পলিশড ওয়েতে আমি কথা বলতে পারি না, ন্যাচারাল ওয়েতে থাকতেই ভালো লাগে আমার। সেভাবেই আমি গডকে পাই, ভগবান আমার সাথে আছে আমি ফিল করি। আমি এরকমই, কোনো বাধা তারা গতের মধ্যে থাকলে আমার কষ্ট হয়।
পার্সোনালি বলছি, হয়তো তোমারও। সেই জন্যই তুমি ভিডিওটা এত দূর দেখলে। মিলিয়ে যাচ্ছে তো? জাস্ট বি ইয়োর সেলফ। কারণ যখনই তুমি কিছু করতে যাবে ব্যাপারটা চলে আসে। উই আর নাথিং, উই আর জাস্ট দ্য সোলস। আমরা আলাদা ইন্ডিভিজুয়াল কেউ নই, সবই এক, নন ডুয়ালিটি। দ্বৈত সত্তা বলে কিছু হয় না। ওয়ান অ্যান্ড ওয়ান, অনলি ওয়ান, ইউনিভার্স, গড, তারই অংশ আমরা সবাই। আমরা আলাদা কিচ্ছু নই। ওকে, পরে ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো।